তো তোমার মূল দর্শন কিন্তু তিনটা জিনিস। একটা হচ্ছে বাংলাদেশের শিল্প সংস্কৃতি, বাংলাদেশের বাণিজ্য এবং বাংলাদেশের শিক্ষা, চারটি। এই চারটি বিষয়ের সাথে এই দেশে যা ঘটছে তার সাথে সংমিশ্রণ এবং দেশীয় চিরন্তন যে মূল্যবোধ সেটাকে ধারণ করা, নতুন প্রজন্মের মধ্যে সেটা পাস করে দেওয়া হলো। তবে মানে গভীর আনন্দ যে দুজন বিশেষ অতিথি আমাদের মধ্যে আছেন এবং নামের দিক থেকে একটা অসাধারণ সম্পর্ক আছে। একজন হলো সাগর, একজন হলো বন্যা। তো বন্যা যখন খুব বেশি হয়, সাগরের গভীরতা সেই বন্যা রক্ষা হয়। এটা কেমন হলো? সাগর আসতে মরুভূমি থেকে, সাগর আসে মরুভূমি থেকে। দ্যাটস ইন্টারেস্টিং। আচ্ছা, তবে আজকের এই আয়োজন সম্পূর্ণভাবে অনানুষ্ঠানিক, পরিপূর্ণভাবে অনানুষ্ঠানিক। এখানে কোনো রকম ফর্মালিটিস নেই। আমরা অসাধারণভাবে খুশি যে বিশেষ করে ফরিদুল রেজা সাগর ভাইকে আর বন্যা পাশে এইভাবে একসাথে না চাইতেই পাওয়া। এবং আমি বলি সকল প্রশংসা একমাত্র এখন বলতে হয় নাদের চৌধুরীকে। কারণ নাদের চৌধুরী হঠাৎ করে এই সংবাদ যদি না দিত তাহলে ইহা ঘটিত না। কই নাদের কোথায়? ঠিক আছে। তো যাই হোক, আমরা আন্তরিকভাবে এবং হৃদয় দিয়ে আরেকবার অভিনন্দন জানাই আমাদের এই বিশেষ অতিথিকে, বন্যা আপা এবং সাগর ভাইকে। এবং আমার মনে হয় আরিফ ভাই এটা হচ্ছে এবং আমরা দুইকে এক করতে চাই, এই জন্য এক ফোন দুইজন কি, সুতরাং দুইকে এক। থ্যাংক ইউ। যা হোক, ফোবারা 2010 আমাদের বাংলাদেশ একাডেমি অফ পারফর্মিং আর্টসের পক্ষ থেকে এই অনারম্বর সন্ধ্যা এখানে শুরু। আজকে আমরা তেমন কিছু হাতে রাখিনি, জাস্ট একটু গল্প করা, কেমন আছেন জানা, আলাপচারিতা, একটু চা খাওয়া এবং একটু ক্ষুধা লেগেছে সেই জন্য আরেকটু খাবার দাবার। তার সাথে আমাদের দু একজন হয়তো দু একটি গান আমাদের শোনাবেন। বন্যাপা তো অসাধারণ গানের সাগর, গানের সম্রাজ্ঞী। ওনার সামনে গান কেউই গাইতে চান না কোনো সময়, তবুও সাহস করে হয়তো দু একটা গান ওনাকে শোনাবেন। আর সাগর ভাই তো সমস্ত সঙ্গীত এবং সমস্ত সৃষ্টি এবং কৃষ্টিকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন তার আকাশ। আমি অত্যন্ত খুশি যে আপনারা এখানে সমবেত হয়েছেন, পার্টিকুলারলি বন্যা আপার জন্মদিন পালন করার জন্য। এটা একটা স্পেশাল অকেশন। বন্যা আপা শিকাগোতে ছিল, তখন অবশ্য আমি অ্যাটেন্ড করতে পারিনি ওনার ফাংশন, আমি কোনোদিন দেখিনি ওনাকে সচক ইয়েতে সরজমিনে। এখন দেখলাম আজকে, অবশ্য টেলিভিশনে সবসময় দেখি, পার্টিকুলারলি সুরদরিয়া। সেদিন শুনছিলাম যে ওই একটা ছেলে গান গাইল যে ওনাকেই করে আর কি, যে ওনাকে উদ্দেশ্য করে গানটা গাইছিল আপনার ছেলে। তাতে বাপ্পি লাহিড়ী খেপে গেছিল যে তুমি তো খালি দিদিকে বললা, গানটাই ছিল দিদিমণি গানের রানী। তো বাপ্পি লাহিড়ী বলছিল তুমি তো দিদিমণি। Bye.